এই টাকাটা যদি একটা গরিব মানুষকে দেয় তাহলে কাজে লাগবে। এটাই হলো আসল কাজ। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এবার ওই যায়েদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 নাম্বার যে অপরাধ, তিনি বলেন ও খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা উনি রাতের বেলা থাকে না, দিনের বেলা থাকে, কেন থাকে না জিজ্ঞাসা করেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওগো খলিফা, আমি যে দিনের বেলা থাকি রাতের বেলা থাকি না, তার কারণ হলো দিনের বেলা আমি জনসাধারণের কাছে থাকি, তাদের যত জরুরত আছে, তাদের যত প্রয়োজন আছে আমি চেষ্টা করি মেটানোর জন্য। আর রাত্র যখন হয়ে যায় আমি দরজা বন্ধ করে দেই, দরজা বন্ধ করে মহান আল্লাহর দরবারে আমি 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি আর বলতে থাকি, এই রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি যে সারা দিন ভর রাত মানুষের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম, না জেনে কোন জুলুম করেছি, না জেনে অন্যায় করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, এবং আগামীকাল যেন সকলের সাথে ইনসাফের বিচার করতে পারি। তুমি আমাকে তৌফিক দিও, আমি সারা রাত ভর মহান আল্লাহর দরবারে ইবাদত করি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, এতদিন পর্যন্ত আমি জানতাম না আপনি যায়েদ ইবনে আমির এত বড় বুজুর্গ মানুষ, এখন আমার স্পষ্ট হয়ে গেছে আপনার যায়েদ ইবনে আমির নিশ্চয় একজন আল্লাহর ওলি মানুষ, ইনসাফগার মানুষ। এমন সময় যায়েদ ইবনে আমিরকে বললেন, ও যায়েদ ইবনে আমির, তুমি মাসে একদিন আসো না কেন, 29 দিন আসো। এমন সময় যায়েদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, ওগো খলিফা, আমি যে মাসে একদিন আসি না, না আসার কারণ হলো আমার পরনে যে কাপড়টা দেখতেছেন মাত্র এই একটা কাপড়, আমার আর কাপড় নাই। আমি চিন্তা করি যে দীর্ঘ 29 দিন পরার পরে মোটামুটি কালো হয়ে যায়। কি হয়ে যায়? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় ওই যায়েদ ইবনে আমির ডাক দিয়ে বলেন, হুজুর, এই যে 29 দিন আমি এই কাপড়টা পরিধান করি, পরিধান করলে পরে কালো হয়ে যায়, ধোয়ার প্রয়োজন হয়ে যায়। চিন্তা করি দিনের বেলা ধুইতে হবে, রাতের বেলা ধুইলে শুকাবে না, আবার পরের দিন অফিস হবে না। এই জন্য আমি নির্দিষ্ট একটা দিনে আমার কাপড়টা খুললা আমার বিবির কাছে দেই, আর ঘরের ভিতরে একটা গর্ত আছে, কাপড় খুললা আমার বিবির কাছে দেওয়ার পরে আমি নিজে গর্তের ভিতরে ঢুকিয়া যাই। সন্ধ্যা পর্যন্ত আমার কাপড় শুকাইতে লাগে, শুকানোর পরে আমার বিবি যখন কাপড় আমাকে দেয়, এরপরে বিকাল বেলা আমি অফিসে আসি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় লক্ষ লক্ষ মানুষ আশ্চর্য হয়ে গেলেন, একজন দেশের গভর্নর যার পরনের কাপড় ছাড়া কোনো কাপড় নাই, কেমন ইনসাফের বিচার করেছে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। এই জন্য রাসূল বলেছেন, ইমামে আদেল নেই পরায়ণ বাদশা যারা হবে গো, হাসরের কঠিন মুসিবতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের দিন আরশের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে তের মালিক সে আল্লাহ, কাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, হাসরের কঠিন মুসিবতের দিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। কয় শ্রেণীর? 1 নাম্বার ইমামে আদেল। ইমামে আদেল এখন রাখেন, 2 নাম্বার যাওয়ার দরকার, ঠিক কি না বলেন? 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই নওজোয়ান জুয়ান অবস্থায় আল্লাহর ইবাদত করবে, ওই নওজোয়ানকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন মুসিবতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। নওজোয়ান অবস্থায় আল্লাহর ইবাদত করলে, নওজোয়ান অবস্থায় তওবা করলে আল্লাহ সাথে সাথে তওবা কবুল করেন, ঠিক কি না বলেন? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, আপনার নাম শুনছেন? দাউদ পয়গম্বর
যার উপরে জবুর কিতাব আল্লাহ তাআলা অবতরণ করেছেন, নাজিল করেছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সুমধুর দিয়েছিল, যেই মধুর কণ্ঠে জবুর পড়লে মাছ পর্যন্ত শুনতো। কিতাবের মধ্যে আসছে দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাব পড়তেন, তখন নদী নালা হাল বিলের যত মাছ একটা নালা দিয়ে ঢুকতেন, আর দাউদ পয়গম্বরের কণ্ঠে জবুর তেলাওয়াত শুনতে থাকতেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় মাছরা যারা আছে, যারা জেলি আছে, এই জেলিরা বড় ভালো মাছ পাইতো। তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন আর বললেন তাদেরকে আপনি বলে দেন তারা যেন শনিবারে মাছ না ধরে, কারণ শনিবারে হযরত দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করতেন, সুতরাং ওনার তেলাওয়াত শোনার জন্য মাছ আসতো। এখন যদি ধরে তাহলে তো এটা একটা জুলুম হবে, সুতরাং তাদেরকে বললা দিন ওই দিন যেন মাছ না ধরে। এবার এই জায়গার মধ্যে তিন প্রকার মানুষ হয়ে গেছে, তিন শ্রেণী। কই শ্রেণী? এক শ্রেণীর মানুষ কইতাছে আল্লাহর নবী নিষেধ করছে যদি মাছ ধরি তাহলে বিপদ আসার সম্ভাবনা আছে, ঠিক কি না বলেন? আরেক শ্রেণীর মানুষ বলতেছে ঠিক আছে উনি বলছে শনিবারে মাছ না ধরার জন্য, শনিবার আমরা ধরব না, শনিবারে আমরা নদীর থেকে যে হালের মুখটা আছে এই মুখটা বন্ধ করে দেব, রবিবারে গিয়ে মাছ ধরব। চিন্তা করছেন নি? তাবিল করছে যে বাঁধে দিয়েছে ধরতাম না। আরেক শ্রেণীর মানুষ উনি কক না কইলে কি দিয়েছে, উনি শুধু না করলে হবে, হুজুর শুধু বললেই হবে নাকি? অনেকে বলে কি বলে না বলে আমরা ভেট বাসান লাগতো না, সুতরাং উনি উনার কথা বলতে থাকো আর আমরা মাছ ধরতে থাকি, এরপরে যেটা হওয়ার হই বলে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন এখন এমন অনেক মানুষ আছে হুজুরা যখন বলে ঘুষ খায়ও না, সুদ খায়ও না, হারাম খায়ও না, নামাজ পড়ো, তোমরা পর্দা ছাইরো না, তখন হুজুরা কতই কইবো, হুজুরের কথা মানুন লাগবো। কোকি কোনা বলে মানবা না, যেদিন সুজা হইবা এই দিন বুঝবা যে হুজুরা যে ভুল ছিল মানবার লাগিয়া ওই দিন আফসোস করতে শুনতাম, তাহলে আজকে এই ফেরেশতার আযাব বুগুন লাগে না, ওই দিন আফসোস করলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কিতাবের মধ্যে আসছে ওই দাউদ আলাইহিস সালাম যে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ হলো বান দিছে রবিবারে ধরবো শনিবারে ধরে নাই, আরেক শ্রেণীর মানুষ ধরতে আছে, এই দুনো দলের উপর আল্লাহর আযাব নাজিল করছে। এমন আযাব নাজিল করছে যে কিতাবের মধ্যে আসে তারা 3 দিন বা 7 দিন পরে বানর হয়ে মরছে। কি হয়ে মরছে বলে? বানর হয়ে মরছে। এই দাউদ আলাইহিস সালামের কাছে এক শ্রেণীর মানুষ, কিছু মানুষ নালিশ করলেন, ওনাকে বললেন ওগো দাউদ পয়গম্বর, আপনি তো এই দেশের পয়গম্বর, সুতরাং আল্লাহ তাআলা আপনাকে বিশেষ একটা ক্ষমতা দিয়েছে, ঠিক কি না বলেন? পয়গম্বরের যে ক্ষমতা দিয়েছে এটা কি প্রধানমন্ত্রীর ক্ষমতা আছে? হবে? সম্ভব হবে না। এই দাউদ আলাইহিস সালামকে বললেন আমাদের এলাকার বাদশা হলো জালেম, এই জালেম বাদশার নির্যাতন থেকে আমরা কিভাবে বাঁচতে পারি আপনি একটু চেষ্টা করেন, আপনি একটু ব্যবস্থা করেন। তখন জালেম বাদশাকে দাউদ পয়গম্বর খবর দিলেন তোমার জুলুম সব বন্ধ করো, যদি বন্ধ না করো তাহলে তোমার বিপদ হবে। কিন্তু দাউদ পয়গম্বরের কথা শুনে নাই। দাউদ আলাইহিস সালাম কিছু লোক পাঠালেন বাদশাকে গ্রেফতার করো, ধরে নিয়ে আসো। কেমন ক্ষমতাশীল দাউদ পয়গম্বর, ঠিক কি না বলেন? আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যদি কোনো মানুষ দাঁড়া তাহলে সে কি টিকতে পারবে? কখনো সম্ভব না। এই বাদশা, জালেম বাদশা তাকে গ্রেফতার করলো, করার পরে লোকদেরকে বললেন যাও তোমরা ওই যে পাহাড়, পাহাড়ের উপরে গিয়া তাকে শুলিতে চড়াইয়া অর্থাৎ ফাঁসি লাগায় তারে মারো, যেহেতু অত্যাচার বন্ধ করে নাই ফাঁসিতে তারে ঝুলাইবে। এবার এই বাদশারে নিয়ে গেছে একবারে পাহাড়ের উপরে নিয়ে শুলিতে যখন চড়াইছে তখন সে তার দেব দেবীর যে পূজা করছে, দেবদেবীরা দেখো, দেবদেবীরা মূর্তিরা সারা জীবন তোমরা পূজা করলাম, এখন শুলিতে চড়তাছি, দুইটা হাত ধরে আছি আর আশেপাশে ধরার কোনো জায়গা নাই, কতক্ষণ ধরে রাখবো, কতক্ষণ পরে তো আপনি হাত ছেড়ে দিতে হইব আর ফাঁসিতে ঝুলে যাবো, দেখো তোমরা একটু বাঁচাও। অনেক ডাকাডাকি করলো দেবদেবীর, এরপর দেবদেবী শুনবো নাকি? শুনবো? আয় হায় হায়, দেবদেবী কোনোদিন শুনবে না। দেবদেবী শুনবে দূর কথা, নিজের কথা নিজে বুঝে না, ঠিক কিনা বলেন? বার আমার বন্ধুরা আমার, এবার ওই জালেম বাদশা আগুনকে ডাক দিয়ে বলে হে আগুন, সারা পৃথিবী ভর তোমার পূজা করলাম, হে আগুন দয়া করে তুমি রক্ষা করো, আজকের ফাঁসি থেকে রক্ষা করো। আগুন শুনে নাই, এবার আকাশের দিকে তাকায় দেখে চন্দ্র আর সূর্য, চন্দ্র সূর্যকে ডাক দিয়ে বললেন এই
চন্দ্র, হে সূর্য, তোমার সারা জীবন আমি পূজা করলাম, তোমার ইবাদত করলাম, তুমি তাড়াতাড়ি করে রক্ষা করো। চন্দ্র সূর্য শুনে নাই, আগুন শুনে নাই, তার দেব দেবী শুনে নাই, কেউ শুনে নাই। এমন সময় সে চিন্তা করলো, এখন আমার মৌত নিশ্চিত, আমি মৃত্যুবরণ করব, আমি কি করতে পারি? চিন্তা করতে করতে পথ না দেখিয়া চিন্তা করলো, দাউদ পয়গম্বরের খোদার কাছে যদি আমি চাই, মনে হয় মহান আল্লাহ আমাকে রক্ষা করতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় ওই বাদশা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে তওবা করতে থাকে।